ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটি। তোমরা যারা ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি একাদশ শ্রেণীর লাস্ট মিনিট ইংরেজি এসকিউ সাজেশান। এই ভিডিওতে যে প্রশ্নগুলো আমি আলোচনা করেছি, এই প্রশ্নগুলো পড়লে এখান থেকে তোমরা 100% ইংরেজি থেকে এসকিউ প্রশ্ন কমন পেয়ে যাবে। তাহলে দেখে নাও প্রথম প্রশ্ন লীলাস ফ্রেন্ড থেকে। দেখো, লীলাস ফ্রেন্ড গল্প থেকে যে প্রশ্নগুলো, যে এসকিউ প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে, দেখে নাও। লীলাস ফ্রেন্ড আর কে নারায়ণ। 1 নম্বর প্রশ্ন, হোয়াট ওয়াজ মিস্টার শিবশঙ্কর ডুইং স্ট্যান্ডিং ইন দ্য বেরান্দা? অ্যান্সার, মিস্টার শিবশঙ্কর ওয়াজ স্ট্যান্ডিং in the front veranda of his house brooding over the servant problem. তাহলে প্রশ্নে কি বলেছে দেখো, যে মিস্টার শিবশঙ্কর বারান্দায় দাঁড়িয়ে কি করছিলেন। তাহলে কি করছিলেন দেখো, মিস্টার শিবশঙ্কর বারান্দার সামনে দাঁড়িয়ে, মানে বাড়ির সামনের যে বারান্দা, সেই বারান্দায় দাঁড়িয়ে সার্ভেন্ট মানে চাকর সংক্রান্ত সমস্যার জন্যে চিন্তিত ছিলেন। ঠিক আছে, ব্রোডিং ওভার মানে চিন্তামগ্ন থাকা। এবার 2 নম্বর প্রশ্ন, হু ওয়াজ সিদ্ধা? সিদ্ধা কে? উত্তর, সিদ্ধা ওয়াজ এ হোমলেস পুয়ার বয়। সিদ্ধা ছিল একটা গৃহহীন দরিদ্র ছেলে। হু আর্নড হিজ লিভিং ওয়ার্কিং অ্যাজ এ সার্ভেন্ট ইন আদার্স হাউস, যে বিভিন্ন মানুষের বাড়িতে চাকরের কাজ করে বেড়াতো। দেখো, চাকরের কাজ করে জীবিকা নির্ধারণ করতো। 3 নম্বর প্রশ্ন, হোয়াট কাইন্ড অফ জব সিদ্ধা ডু ইন মিস্টার শিবশঙ্করস হাউস? কোন ধরনের কাজ সিদ্ধা করত মিস্টার শিবশঙ্করের বাড়িতে? দেখো, শিবশঙ্করের বাড়িতে কোন ধরনের কাজ সিদ্ধা করত? দেখো, অ্যান্সার, সিদ্ধা ওয়াশড ক্লোথস, সিদ্ধা কাপড় ধুত। টেন্ডেড দ্য গার্ডেন, বাগান পরিচর্যা করত। র্যান অ্যারাউন্ডস চপড উড অ্যান্ড লুকড আফটার লীলা। দেখো, বিভিন্ন ধরনের কাজ। এছাড়া কি করতো? কাঠ কাটত এবং লীলাকে দেখাশোনা করত। এবার দেখো 4, হোয়াট ওয়েজেস ওয়াজ পেইড টু সিদ্ধা ফর হিজ ওয়ার্ক ইন শিবশঙ্করস হাউস? শিবশঙ্করের বাড়িতে কাজের জন্য কত টাকা দেওয়া হতো? দেখো, বা মজুরি হিসেবে কত দেওয়া হতো? ওয়েজেস মানে মজুরি। অ্যান্সার, সিদ্ধা ওয়াজ গিভেন 2 meals এ ডে, দিনে 2 বার খাবার দেওয়া হতো। অ্যান্ড 4 rupees এ মান্থ ফর হিজ ওয়ার্ক ইন শিবশঙ্কর হাউস, এবং মাসে 4 টাকা দেওয়া হতো শিবশঙ্করের বাড়িতে কাজ করার জন্য। এবার দেখো 5 নম্বর প্রশ্ন। বন্ধুরা, এবার আমি আর বাংলা বলছি না, এবার জাস্ট প্রশ্নগুলো বলছি এবং উত্তরগুলো বলছি, দেখে নাও। 5 নম্বর প্রশ্ন, হোয়াট গেম ডিড সিদ্ধা অ্যান্ড লীলা ইউজ টু প্লে? অ্যান্সার, সিদ্ধা অ্যান্ড লীলা ইউজ টু প্লে থ্রোয়িং বলস অ্যান্ড ভ্যারিয়াস ট্রিক্স অ্যাসোসিয়েটেড টু ইট। 6 নম্বর প্রশ্ন, হাউ ডিড লীলা ফিল অ্যাবাউট সিদ্ধাস কোম্পানি? অ্যান্সার, লীলা ফেল্ট সুপ্রিমলি হ্যাপি গেটিং সিদ্ধাস কোম্পানি অ্যাজ সিদ্ধাস ফার্স্ট প্রায়োরিটি ওয়াজ টু মেক হার হ্যাপি অ্যান্ড হি ডিড। 7 নম্বর কোশ্চেন, ইউ মাস্ট বি ভেরি কুইক অ্যাবাউট ইট। হোয়াট ইজ রেফার্ড বাই ইট? অ্যান্সার, হেয়ার ইট ইজ referred to the red ball that touched the moon and came back with the traces of the moon. 8 number question, why must it be very quick to look at? Answer, traces of the moon on the ball must be very quick to look at because it would all evaporate and go back to the moon. 9 number question, দেখে নাও। What were the items for Leela to teach Siddha? Answer, Leela had a box filled with catalogs, illustrated books and stamps of pencil to teach Siddha. 10 number question, what did Leela know and draw for Siddha? Answer, Leela knew 2 or 3 letters
of the alphabet and could draw a kind of cat and crow. 11 number question. How would Siddha get relief from Leela's teaching? Answer. To get relief from Leela's teaching, Siddha would say that probably her mother was calling her dinner. 12 number question. What kind of story did Siddha tell Leela to let her sleep after dinner? Answer. Siddha told Leela at bedtime. দেখো বেড টাইম বন্ধুরা, এটা হবে বেড টাইম incomparable stories of animals in the jungle, of gods in heaven, of magicians who could conjure up golden castle and fill them with little princes and their pets. 13 number question. Which thought made Leela's mother panicky? Answer. Leela's mother was panicky as she thought that Siddha, with his knowledge of the household, might come in at night and loot. 14 number question. What did Leela ask Siddha to draw? Answer. Leela asked Siddha to draw the crow and the letter B. 15 number question. What was Mr. Shiv Shankar's first impression of Siddha? Answer. Uttor dekhe nao. The first impression of Mr. Siddha about was that Siddha was not a bad fellow and looked tidy. 16 number question. What was the charge of Mr. Shiv Shankar's family against Siddha? Answer dekhe nao. The charge of Mr. Shiv Shankar's family against Siddha was of stealing Leela's gold chain. Question number 17. After being proven innocence of Siddha, what was the resolution of Mr. Shiv Shankar's about Siddha? Answer. Mr. Shiv Shankar decided to tell the inspector that they could not have kept a criminal like Siddha in their house. 18 number প্রশ্ন. Who ultimately found the gold chain and where? Answer. Leela's mother ultimately found the gold chain in a tamarind pot. এবার আমরা দেখব কর্ম থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে। দেখো কর্মা খুশবন্ত সিং এখান থেকে যে SAQ কোশ্চেনগুলো দেখে নিতে হবে, দেখে নাও। কর্মা থেকে 1 নম্বর কোশ্চেন. Where does Sir Mohanlal look at himself in the mirror? First question দেখে নাও answer. Sir Mohanlal looks at himself in the mirror in a first class waiting room at the railway station. 2 number question দেখে নেওয়া যাক। Question number 2. What was the dressing manner of Sir Mohanlal while travelling? Answer দেখে নাও। Sir Mohanlal, a handsome man with a neatly trimmed mustache, wore the suit from Savile Row with the carnation in the bottom hole and a balliol tie, maintaining freshness with the aroma of eau de cologne and talcum powder. Question number 3 দেখে নেওয়া যাক। Question number 3. What do you mean by eau de cologne? Answer. The phrase eau de cologne is a name of kind of perfume. It is originated from Cologne, Germany. 4 নম্বর প্রশ্ন. Who was Sir Mohanlal in the story Karma? Answer. Sir Mohanlal was the principal character of Khushwant Singh's
short story Karma. He was about 50 years old man, 50 years old man with excessive pride of British Association. Question number 5, পাঁচ নম্বর প্রশ্ন ও তার উত্তর দেখে নিই। What was the condition of the mirror in the first class waiting room? Answer. The mirror was an Indian made with a wrist condition. The red oxide of its back had come off at several places, and long lines of translucent glass cut across its surface. 6 number. Who was Lasmi in the story? Who was Lasmi in the story Karma? Answer দেখে নেওয়া যাক। Lasmi was a short and fat wife of Sir Mohanlal. She was her middle 40s, wearing a red bordered white dirty sari and a diamond nose ring and several gold bangles. 7 number question. No, I am with my master, brother. Who is referred here as master? Answer. Here the speaker Lasmi referred her husband Sir Mohanlal as a master. 8 number question and answer. Why are Sir Mohanlal and Lady Lal not travelling together even though they are booked in the same train? Answer. Sir Mohanlal is a vizier and a barrister and meets so many officers and Englishmen in the train. Lady Lal, only a native woman, cannot understand English and their ways, so she chooses to travel in Janana interclass, while he uses to travel in the first class. Question number 9 দেখে নেওয়া যাক। Question number 9. How did Lasmi and Mohan live in their house? How did Lasmi and Mohan live in their house? Lasmi lived in the upper story and Sir Mohanlal on the ground floor in a bungalow. Question number 10. Why did Lady Lal hurry to finish off her meal? Answer. The signal came down and the clanging of the bell announced the approaching the train. She hurried to catch that very train. 11 number question দেখে নেওয়া যাক। What did Sir Mohanlal do while the train arrived the boarding station? Answer দেখে নাও। The arrival of the train did not disturb Lal's sang-froid. He continued to sip his scotch and ordered the bearer to tell when he had moved his luggage to a first class compartment. 12 number question এবং তার উত্তর দেখে নাও। What were exhibition of bad breeding? Answer. Excitement, bustle and hurry were exhibition of bad breeding. Question number 13. 13 number প্রশ্ন দেখে নেওয়া যাক। When was Sir Mohan lived with rage দেখো Sir Mohanlal lived with rage when the two soldiers Jim and Bill flung his suitcase, thermos flask, briefcase, bedding and the time
and the time. 14 number question and answer. What was Sir Mohanlal's profession? Sir Mohanlal was a vizier and a barrister. 15 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। What did Lakshmi take out from the brass carrier? Answer. Lakshmi took out from the brass carrier a bundle of trumpet, chapatis and some mango pickle. Lakshmi took out from the brass carrier a bundle of trumpet, chapatis and some mango pickle. 16 নম্বর কোশ্চেন এবং তার উত্তর। Why did the soldiers pause and continue their action? Answer. They thought they heard Sir Mohan speak in English, but they knew better than to trust the inebriated ears. এবার জিমি ভ্যালেন্টাইন থেকে যে এসকিউ কোশ্চেনগুলো পড়তে হবে। জিমি ভ্যালেন্টাইন ও হেনরি। ফার্স্ট কোশ্চেন, হাউ ওয়াজ জিমি ভ্যালেন্টাইন আইডেন্টিফাইড ইন দ্য প্রিজন? অ্যান্সার, জিমি ভ্যালেন্টাইন ওয়াজ আইডেন্টিফাইড বাই দ্য নাম্বার 976 ইন দ্য প্রিজন। কোশ্চেন নাম্বার 2, 2 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। হোয়াট ওয়াজ দ্য রিলিজিং ড্রেস অফ জিমি? Answer. Jimmy had on a suit of the villainously fitting ready-made clothes and a pair of the stiff, squeaky shoes that the state furnishes to its discharged compulsory guest. Question number 3 দেখে নেওয়া যাক। Question number 3. Why did the state give the $5 and railroad ticket to Jimmy at his release? Answer. The state law expected Jimmy with that money to rehabilitate himself into good citizenship and prosperity. 4 number question. Who was Mike Dolan? Who was Mike Dolan? Answer. Mike Dolan was one of Jimmy Valentine's trusted friends. 5 number question. What were Jimmy's burglary tools? Answer. Drills, punches, brushes and beads. Jimmy's clubs and augers were Jimmy's burglary tools. 6 number question. Who was Dolph Gibson? Dolph Gibson was the driver of Jimmy Valentine's horse-drawn carriage. 7 number question দেখে নেওয়া যাক। Why did Annabelle turn to Jimmy with hope? Answer. Annabelle turned to Jimmy with a hope because she knew that nothing seems quite impossible to the power of the man she worships. 8 number question দেখে নেওয়া যাক। What was Jimmy's habits? Answer. Long jumps, quick gets away, no confederates and a taste for good society were Jimmy's habits. Question number 9. Why did Jimmy write a letter to his friend Billy? Answer. Jimmy wrote a letter to his friend Billy to meet him at Sullivan's place in Little Rock on next Wednesday night at 9 o'clock to present him his kit of tools. Question number 10, 10 number question. How was the new safe of the Elmore Bank? Answer. The new safe of the Elmore Bank was small on with a new patented door which fastened simultaneously with the 3 solid steel bolts and had a time lock. BOLTS bolts
and had a time lock. এবার দেখব দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন থেকে যে এসএকিউগুলো পড়তে হবে। দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন, নন্দলাল বোস। প্রথম কোশ্চেন, হোয়াট শুড বি দ্য রোল অফ দ্য স্কুল অ্যান্ড দ্য ইউনিভার্সিটিজ ফর আর্ট এডুকেশন ইন ইন্ডিয়া? অ্যান্সার, দ্য স্কুলস অ্যান্ড দ্য ইউনিভার্সিটিজ ইন ইন্ডিয়া শুড কিপ a provision for providing a place for art education. Question number 2, what are the two aspects to the practice of literature? Answer, the two aspects to the practice of literature are cultivation of knowledge and getting aesthetic pleasure, and the other is getting professional returns from it. Question number 3, what should be displayed in the classroom? Answer, good paintings, sculpture, and other specimens of fine and functional arts should be displayed in the classroom. Question number 4 দেখে নেওয়া যাক। Question number 4, on ground of utility, what do the educated person use in place of elegant earthen pitchers? Answer, on grounds of utility, the educated person use the containers in place of elegant earthen pitchers. Question number 5, how do educated men advise their devotion to art? Answer, the educated men advise their devotion to art by showing framed pin upside by side with good painting. Question number 6 দেখে নেওয়া যাক। What according to Nandalal Bose has our country's economic decline followed closely? Answer, according to writer Nandalal Bose, our country's economic decline has closely followed the decay of its functional arts. Question number 7, what is the root of art education? Answer, the root of art education is the observation of nature, as nature is the greatest source of art. Question number 8, what will develop by the training in drawing? Answer, the training in drawing will develop trainees powers of observation, and these in turn will give them better insight into literature, philosophy and science. এবার পোয়েম থেকে দেখো, পোয়েম থেকে যে এসকিউ কোশ্চেনগুলো পড়তে হবে, অর্থাৎ কবিতা থেকে যে কোশ্চেনগুলো পড়তে হবে এসকিউ, আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। দেখো পোয়েম আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। First question, which city according to Wordsworth in the fairest on? Answer, according to Wordsworth, the city of London is the fairest on. Question number 2, who could be dull of soul according to poet? Answer, according to poet Wordsworth, the person who would pass without enjoying the beauty of the morning would be dull of soul. 3 number question, what garment did the city wear? The city wore the garment of the beauty of morning. 3rd September 1802. What things lie open unto the field? Answer, things like ships, towers, domes, theatre and temple lie open unto the field. Question number 5, why does Wordsworth consider ships, towers, domes, theatres and temples like open to the sky? Wordsworth considered ships, towers, domes, theatres and temples to lie
open to the sky since it is early morning and so the normal activity of London is yet to start. The industrial smoke has not hidden the sky from being viewed clearly. Question number 6 দেখে নেওয়া যাক. Why has the poet never felt a calm so deep? Answer. Question number 6. Why has the poet never felt a calm so deep? Answer. The city of London was considered as the nerve center of commerce, and it remained noisy and hustle bustle. But that morning, the city was free from any kind of bustle and hurry that day. মিটিং অ্যাট নাইট, রবার্ট ব্রাউনিং. মিটিং অ্যাট নাইট থেকে যে এসকিউগুলো পড়তে হবে দেখে নাও. মিটিং অ্যাট নাইট, রবার্ট ব্রাউনিং. ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াট ডাজ দ্য ইমেজ fiery ringlets suggest? Answer. The image fiery ringlets suggest that the poet's dormant emotion for meeting with his beloved roused from his excited heart. Question number 2. Question 2 দেখে নেওয়া যাক. Question number 2. Why are the little waves said to startled? Answer. The little waves are said to be startled because the unexpected movement of the ship has suddenly alarmed them. Question number 3 দেখে নেওয়া যাক. Question number 3. What is the meaning of the word quench in meeting at night? Answer. The word quench means to stop. Here with this word the poet wants to focus his thirst for love to be quenched. Question number 4 দেখে নেওয়া যাক. 4 নম্বর প্রশ্ন. How does Browning describe the half moon? Answer. Browning describes the half moon as yellow in color, large in size and low in position. Answer. আবার দেখে নাও. Browning describes the half moon as yellow in color, large in size and low in position. Question number 5. Question number 5 দেখে নেওয়া যাক. What do the startled little waves do after being woken up from their sleep? Answer. After being woken up from their sleep, the startled little waves live in fiery ringlets. Question number 6 দেখে নেওয়া যাক. Where does the lady love of the poet in meeting at night live? Answer. The lady love, Elizabeth Barrett, lives in a farmhouse far distance of a mile and 3 fields to reach there. Question number 7 দেখে নেওয়া যাক. Question number 7. Why does the poet take the journey at night mentioned in meeting at night? Answer. The poet Robert Browning takes his journey for meeting his beloved at night because he wants to keep his meeting secret. এবার আমরা দেখে নেব দ্য সিক রোজ উইলিয়াম ব্লেক. এখান থেকে যে এসকিউ কোশ্চেনগুলো পড়তে হবে দেখে নেওয়া যাক. দ্য সিক রোজ, এখানে পোয়েট উইলিয়াম ব্লেক. What destroys the life of the rose? Answer. The secret love of invisible worm destroys the life of the rose. আবার দেখো, the secret love of invisible worm destroys the life of the rose. Question number 2 দেখে নেওয়া যাক. Question number 2. Why is the rose sick? Answer. The rose is sick because the foul worm enters into the crimson bed of the rose in a stormy night. Question number 3 দেখে নেওয়া যাক. Question number 3.
Where from is the poem The Sick Rose taken? Answer. The poem The Sick Rose is taken from the volume of William Blake, The Song of Experience, published in 1794. Question number 4. What does the dark secret love of the worm do to the rose? Answer. The dark secret love of the worm makes the rose sick and causes her death in the long run. 5 number question দেখে নেওয়া যাক. What does the rose stands for in the poem? Answer. In the poem The Sick Rose, the rose stands for innocence, purity and pure love. দেখো, in the poem The Sick Rose, the rose stands for innocence, purity and pure love. Question number 6 দেখে নেওয়া যাক. When does the worm fly? The worm flies in the night and in howling storm. Question number 7 দেখে নেওয়া যাক. Question number 7. Why does Black consider the love of the worm for the rose to be secret? Black considers, এটা ব্লেক হবে, BLAKE, ব্লেক হবে. Blake considered the love of the worm for the rose to be secret because the expression of the love of the worm for the rose remains unfelt even by the rose. Question number 8. In the howling storm, what does the phrase howling storm suggest? Answer. The howling storm suggests the destructive power of the storm. It carries the destructive worm to destroy the chastely of the rose. Question number 9 দেখে নেওয়া যাক. What has the worm found out in that stormy night? Answer. The worm has found the crimson bed among the petals of the rose. এবার ডে ব্রেক থেকে যে কোশ্চেনগুলো তোমাদের দেখে নিতে হবে. দেখো, ডে ব্রেক হেনরি ওয়ার্ডসওয়ার্থ লং ফেলো. ডে ব্রেক থেকে যে এসকিউগুলো তোমাদের পড়তে হবে. 1 নাম্বার কোশ্চেন দেখে নেওয়া যাক. হোয়াট ইজ বেলফ্রাই টাওয়ার ইন দ্য পোয়েম ডেব্রেক? দ্য বেলফ্রাই টাওয়ার ইজ এ টাওয়ার দ্যাট কন্টেইনস দ্য চার্চ বেল. কোশ্চেন নাম্বার 2 দেখে নেওয়া যাক. What do you mean by daybreak? Answer. Daybreak means dawn. That is advent of morning. It is the title of the Longfellow's poem. Daybreak means dawn. That is advent of morning. It is the title of the Longfellow's poem. Question number 3 দেখে নেওয়া যাক. Who announces daybreak in the poem Daybreak? Answer. In Wordsworth Longfellow's poem Daybreak, the wind which comes out of the sea announces daybreak. Question number 4 দেখে নেওয়া যাক. Question number 4 দেখে নাও. What did the wind say when it crossed the churchyard? Answer. The wind said to the dead in the graveyard to lie quietly as their time for awakening had not yet come. Question number 5 দেখে নাও. What does the phrase not yet in quiet lie suggest? Not yet in quiet lie. Answer. The phrase suggests that the inmates of the churchyard are dead and waiting for the final resurrection. Question number 6 দেখে নেওয়া যাক. What did the sea wind tell the mists? Answer. The sea wind told the mist to evaporate and thus to
ক্লিয়ার স্পেস ফর দ্য সি উইন্ড। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।